হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর? সব ভালো আছেন নি? সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনার আমার একটা স্পেশাল রেসিপি দেখাইমু লাই পাতা দিয়া আর রৌ মাছ দিয়া আর কি রানমু। তো এই খানিটা আমার যে ভালো লাগে আর খাইতে আমার মজাও লাগে। আর দেশি লাই পাতা হইলে তরকারি রানলে কিন্তু যে মজা লাগে। তো আজকে আমি লাই পাতা দিই একটু জল হয়ে রানমু আর কি। তো দেখতে পারা আমি ফার্স্টেও মাছরে ম্যাগনেট হয়ে যখন মাছটা বাজাত বই দিয়েছি নুন হলুদ মাখাইয়া। তো আমি মাছ কিন্তু উল্টাই পাল্টাইয়া লাল হয়ে আর কি বাজমু। তো যে কোনো মাছ কিন্তু লাল হয়ে বাজলে কড়াকড়ি বাজলে তরকারিত ভাঙে না আর আস্তে আস্তে থাকে আর খাইতেও ভালো লাগে। তো দেখতে পারে আমার মাছ প্রায় হয়ে গেছে, ওখানে আমি মাছ লামাইলিমু। তো উলুয়ানি মাঝে আর কোনো তেল দিতাম না, ও তেলও হইব। তো তেলের মাঝে দিলাম প্রথমে পেঁয়াজ, আর পেঁয়াজ আমার পরিমাণ মতো নিচ্ছি মাঝারি সাইজের একটা। আর যেহেতু লাই পাতাত কম ওটার লাগে আর কি কম রান্নাম। তো যেতে পারে এখানে পেঁয়াজ আমার ভাজা হওয়ার পরে মানে ব্রাউন কালার হওয়ার পরে আমি কেন একটু জল দিছি যাতে মশলাটা মুড়ো না লাগে ওটার লাগে আর কি। তো ইনো দিলাইছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিমু অল্প একটু বাহারও গুঁড়া দিয়া পালার টিকে মশলাটা কষাই আনিমু। আর দিমু ইনো স্বাদ মতো লবণ। তো আপনারা একটু যে জেলা খাইন আর কি ওলাখান কম বেশ খাইয়া নিবা। তো আমার ইনো প্রায় 1 মুঠা লাই পাতা আর কি হইব, মানে খাইয়া রয়েছে আর কি আমার বই নিয়ে আনছিলা। তো দেখতে পারা এখানে আমি মশলাটা প্রায় কষাই এখানে আমি একটা আলু দিছি, বড় সাইজের একটা আলু। তো ওখানে আলুটারে আমি 90% সিদ্ধ করবো ও খোসানির মাঝে। তো লাই পাতা তো আর এটা সিজি যায় এক জাল উঠলেও। তো দেখতে পারো এখন আমি 90% সিদ্ধ হয়ে এখানে দিয়েছি লাই পাতা দিয়ে বালার টিকে এখন মজাইয়া নিমো। আর মশলা বা তরকারি যত মজাইবা মানে কষানির গেছে তত মজা। তো দেখতে পারে আমি কত সুন্দর করে কষাই লাইছি। আর এখানে আমার ফুয়াই বাক্কা বেড়াবেড়ি দিরা তাই রান্তা তো তাইনের লগে ফরি আর কি এখন রান্না বাড়া করা লাগে। তো দেখতে পারা এখানে তাই নলারা আমি ওলার আমার দিছি ওইখানে একটু শিরা যাতে একটা বড় উতরানি উঠে গেলে আর কি এখানের মাঝে আমি দিলাম মাছ। তো শিরা দিয়েছি পাতাটা সিদ্ধ হইতো আর আলুটা পুরো সিদ্ধ হইতো তার লাগে আর কি দিয়েছি। তো দেখতে পারা এখানে আমি বারবার চামিচ তুলে তাই বারবার চামিচ তুলি লড়ির মাঝে। তো দিখানোর মাঝে দেখতে পারা ওখান দিলাইছি আমি মাছ। তা মাছ যে কোনো মাছ হোক লাই হাঁস যদি তরতাজা লাই পাতা থাকে আর কি রান্না খাইলে কিন্তু যে মজা লাগে। আপনারাও একদিন ট্রাই করবো, আশা করি সবার ভালোও লাগবো। আর যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো রান্নাটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর দেখতে পারে কারণ আমি মাঝে শিরাও দিলাইছি, প্রায় আমার শিরাও উতলাই গেছে, ওখানে আমি লামাইলাম আর কি। তো দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর খাইতে যে মজা হয়েছে। আমি তো প্রায় পেট ভরে টিমটিম হইয়া ভাত খাইছে, কিন্তু রাইতার ভাত খাইছে এরা ও দুপুরে যে ভাত খাইছে আমি রাইত ভাত খাইছি না, কিন্তু যে মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবা, ভালো থাকবা, সুস্থ হবা। আল্লাহ হাফেজ।